আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, এটি আমাদের গ্রাম, আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের একটি সুন্দর গ্রাম। গ্রামটি আপনারা সবাই দেখুন, ভালো লাগবে আশা করি। সাথেই থাকুন। বিক্রমপুরের এই গ্রামটির নাম কি? কে বলতে পারবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যেদিকে দু চোখ যায়, ফলের গাছ, মাঠ, প্রকৃতি, কেন যেন প্রকৃতি আমাকে খুবই টানে। প্রকৃতির কাছে যেতে আমার খুবই ভালো লাগে। আমাদের গ্রামটি যেমন সুন্দর, গ্রামের মানুষগুলোর মন মানসিকতাও খুব ভালো। আপনাদের কাছে যদি আমাদের গ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, তাই আলু তোলার এই দৃশ্যটি শেয়ার না করে আর পারলাম না আপনাদের সাথে। গ্রামের এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো চোখ জুড়িয়ে আসে। আমরা যারা ছবি আঁকাআঁকি করি, শুধু কাগজে কলমে এই দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি যখন গ্রামে সরাসরি যাই, যখন এগুলো সচক্ষে দেখি, খুবই মনে দাগ কেটে যায় যে আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর। তাই শুধু ছবি নয়, এবার দৃশ্যগুলোকে একটু সবার সাথে শেয়ার করলাম। কত সুন্দর আমাদের গ্রাম, কত সুন্দর আমাদের দেশ, আমার সোনার বাংলাদেশ।
মেলা মেলা মেলা, তা যদি হয় আবার গ্রাম্য মেলা তাহলে তার কথাই নেই। নিয়ে গেলাম মেলার খবর পেয়ে বাচ্চাদেরকে মাওয়া ঘাটের এই মেলা দেখে বাচ্চারা খুবই আনন্দিত, খুব ঘোরাঘুরি করলো, কেনাকাটাও করলো কিছু। সত্যি কথা বলতে কি, এগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার, আমরা যারা শহরে বাচ্চাদেরকে বড় করে তুলছি, মাঝে মাঝে আমাদের নারীর টানে শুধু ঈদ বা অন্যান্য ছুটি নয়, সময় পেলেই আমাদেরকে আমাদের গ্রামে ছুটে যাওয়া আবশ্যক। কেননা বাচ্চারা গ্রামের পরিবেশে যদি নাই যায়, গ্রামকে ভালোবাসবে না, দেশকে ভালোবাসবে না। আমাদের দেশটা যে কত সুন্দর, আমাদের সামাজিক গ্রামীণ পরিবেশ যে কত সুন্দর, তার সাথে ওরা পরিচিতই হতে পারবে না। শুধু বইয়ে পড়ে, ছবিতে দেখে সব কিছু শেখা যায় না। বাচ্চাদেরকে নিয়ে গ্রামের আবহাওয়ায় যেতে হয়, ঘুরতে হয়, তবেই তো ওরা শিখবে, জানবে, দেশকে ভালোবাসবে, নিজের গ্রামকে ভালোবাসবে, বাংলাদেশকে ভালোবাসবে।